আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফিউচার ক্যাডেটস, আই হোপ অল অফ ইউ আর ফাইন। সো অ্যাকচুয়ালি এখানে একটা কথা একটু বলি, আমরা অনেক সময় কিছু কিছু সাবজেক্ট আছে বা কিছু কিছু টপিকস আছে, এগুলোকে বলা হয় রুডিমেন্টারি টপিকস। এগুলো যদি আমরা না পড়ি তাহলে দেখা যাচ্ছে যে আমি তোমাকে অন্যান্য কিছু শেখাতে পারবো না। তেমনই একটা রুডিমেন্টারি টপিকের একটা নাম হচ্ছে ক্লজ। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। সো আই উড লাইক টু মেনশন দ্যাট এটা যদি তোমরা না জানো বা ক্লজ কী বা ক্লজটা কাকে বলে বা এটা যদি আইডেন্টিফাই করতে না পারো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আরও অন্যান্য অনেক কিছু আছে যেটা তোমরা শিখতে পারবে না। যেমন ধরো লেটস সে দ্যাট ওয়ান অফ মাই স্টুডেন্টস, ওকে, সে নাউন সম্পর্কে তার আইডিয়া ছিল না। তো সে যদি নাউন না জানে সে তো অ্যাডজেক্টিভ জানবে না, সে যদি অ্যাডজেক্টিভ না জানে তাহলে অ্যাডজেক্টিভিয়াল ক্লজ সে জানবে না। এটাই স্বাভাবিক, একটার সাথে একটা রিলেটেড। যদিও ক্যাডেট কলেজের অ্যাডমিশন টেস্টে ক্লজ কাকে বলে এই প্রশ্নটা হয়তো বা তোমাকে দেবে না, যেহেতু কখনো দেয় নাই, তারপরে এটা জানা ইম্পর্টেন্ট। কিন্তু অ্যাডজেক্টিভিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ এগুলো এসেছে। আসলে ইউ নিড টু স্টাডি আ লট, ওকে। আচ্ছা, যাই হোক, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইজি। হোয়াট ইজ দ্য ক্লজ? বেসিক্যালি ক্লজ কাকে বলে এই ডেফিনেশন কিন্তু ইন্টারনেটে সার্চ করলে হাজারটা পাওয়া যাবে। তো আমি বলে দিচ্ছি, ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। দুটা বিষয়, সাবজেক্ট অ্যান্ড ভার্ব। সো লেট মি টেল ইউ ওয়ান থিং। এখানে একটা কথা বলি, আমরা অনেক সময় দেখি না যে একটা সেন্টেন্সের মধ্যে দুইটাই, মানে দেখা যাচ্ছে যে দুই ধরনের দুইটা সেন্টেন্স আছে। লেট মি টেল ইউ, ওকে ওকে, বিসমিল্লাহ। দিস ইজ মাই ক্যাপ। দেখা যাচ্ছে আমি এখানে লিখেছি যে দিস ইজ মাই ক্যাপ। এখন এই সেন্টেন্সকে যদি একটু বাড়াই তাহলে সেন্টেন্সটা কীরকম হবে? হুইচ আই, যেটা আমি কিনেছিলাম, হুইচ আই বট অ্যাট ইন্দোনেশিয়া। এখানে আমি গল্পটা বলি তোমাদেরকে। আমি একবার ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম এশিয়ান ইংলিশ অলিম্পিয়াডে। তো ওখানে আমি একটা টুপি কিনেছিলাম, খুব সুন্দর একটা টুপি। আমি একবার একটা আমার ভিডিওতে দেখিয়েছিলাম, ওকে, তোমরা চাইলে দেখতে পারো, দিবনি। সো দিস ইজ মাই ক্যাপ হুইচ আই বট অ্যাট ইন্দোনেশিয়া। এটা আমার সেই ক্যাপ যেটা আমি ইন্দোনেশিয়ায় কিনেছিলাম। সো একটু দেখো, দিস ইজ মাই ক্যাপ এই পর্যন্ত তোমার মনে করো একটা সেন্টেন্সের একটা পার্ট। আর দ্বিতীয়ত দিকে হুইচ আই বট অ্যাট ইন্দোনেশিয়া, এটা কিন্তু আর একটা সেন্টেন্সের একটি পার্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ওই তো যেটা বললাম যে একটা ক্লজ মানে এটা কি, সেন্টেন্সের একটি অংশ যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। সো দিস ইজ মাই ক্যাপ, এটা একটি ক্লজ, এটা একটি ক্লজ। হুইচ আই বট অ্যাট ইন্দোনেশিয়া, এটা হচ্ছে আর একটি ক্লজ, ওকে। তো আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্লজটা কিন্তু হতে পারে দুই ধরনের। এই সেন্টেন্সের উপরে আমরা ভিত্তি করে আমরা বলছি ক্লজটা হচ্ছে দুই ধরনের, ওকে। আমরা এখানে লিখে দিচ্ছি ক্লজটা হচ্ছে দুই ধরনের। আসলে কি বিভিন্ন বইতে বিভিন্নটা লেখা আছে, তারপরে তোমরা শিখে রাখতে পারো। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন একটা তুমি ইন্ডিপেন্ডেন্ট মানে কি, স্বাধীন, ওকে, এটা আমি বুঝিয়ে দিব। যেমন তুমি দেখো, দিস ইজ মাই ক্যাপ, এটা আমার ক্যাপ, এটা আমার টুপি। আমরা যদি কিছুক্ষণের জন্য নিচের এই সেন্টেন্সটাকে যদি অফ রাখি, জাস্ট ইমাজিন নিচের সেন্টেন্সটা নেই, উপরের সেন্টেন্সটার দিকে তাকাও। দিস ইজ মাই ক্যাপ, এটা আমার ক্যাপ। এই সেন্টেন্সটাই যে উপরের যে সেন্টেন্সটা আছে, দিস ইজ মাই ক্যাপ, এ কিন্তু একাই একটা মিনিংফুল একটা সেন্টেন্স ক্রিয়েট করছে। দিস ইজ মাই ক্যাপ, এটা আমার টুপি, ওকে। দ্যাটস ওয়াই এই টাইপের ক্লজকে এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা আমরা এটাকে বলতে পারি মেইন ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজেরই আরেকটাই নাম হচ্ছে মেইন ক্লজ, ওকে, রাইট। আর এই নিচের সেন্টেন্সটা আমরা যদি দেখি, হুইচ আই বট অ্যাট ইন্দোনেশিয়া, যেটা আমি ইন্দোনেশিয়া থেকে কিনেছিলাম। এই সেন্টেন্সটা একটু দেখো, এই দেখো, হুইচ আই বট অ্যাট ইন্দোনেশিয়া, যেটা আমি ইন্দোনেশিয়া থেকে কিনেছিলাম, এটা কিন্তু মেইন ক্লজ না, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। এই জিনিসটা এখানে এই হুইচটা থাকার কারণেই এই সেন্টেন্সটা একটা মিনিংফুল সেন্টেন্স হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, যেই ক্লজটা একাই ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতে পারে, একটা অর্থবোধক একটা বাক্যকে তৈরি করতে পারে, সেটাকে বলা হবে মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর মেইন ক্লজ ছাড়া আরেকটা যে ক্লজ আছে এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ, ওকে। সাবঅর্ডিনেট ক্লজ, এটা তুমি বিভিন্ন বইতে দেখতে পারো, সাবঅর্ডিনেট ক্লজ, ওকে। সো এটা একটু তোমাদের জন্য মানে জানার খুব দরকার আছে। আমি আরও দুইটা সেন্টেন্স আমি লিখে দিচ্ছি, অ্যান্ড ওকে, লেট মি রাইট 2 more sentences প্লিজ। আচ্ছা, হ্যাঁ, সেন্টেন্সটা আমি লিখেছি। আসলে কি আমি মাঝে মাঝে নতুন নতুন কিছু ওয়ার্ড ইউজ করি যাতে
তোমাদের ভোকাবুলারিটা যাতে এনরিচ হয়, ভোকাবুলারিটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে যে কোনো জায়গার জন্য প্লাস বিদেশে স্কলারশিপের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্যাটস ওয়াই ভোকাবুলারি অ্যাজ আই মেনশন মিনিমাম 1000টা ওয়ার্ড একজন সুস্থ মানুষের মুখস্থ রাখা উচিত। এটা আসলে মুখস্থটা কি, এটা একদিন হবে না, এটা আস্তে আস্তে ধীরে ধীরে, যেমন ধরো বিভিন্ন মুভি দেখা, এখানে আমি লেটসে আমি তোমাদেরকে প্রিফার করতে পারি অনেক সময় হিন্দি সিরিয়াল বা লেটসে প্রিয়া দর্শনের মুভি আছে, ওটা দেখা যায়। এমনকি রামায়ণ মহাভারতেও আমরা দেখেছি সাবটাইটেলে বিভিন্ন সময় ওয়ার্ডগুলো লেখা থাকে, ওটাই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। হ্যাঁ, এটা একটা বিষয় না, এমনি এগুলো সিরিয়াল দেখা যায়, মানে এগুলো দেখলেই তো তুমি হিন্দু হয়ে যাবা তাও তো আর না, ঠিক আছে, এটা ফ্যাক্টর না। ওকে, এটা তুমি দেখো যেমন লিথাল করোনা টিচেস আস দ্যাট উই শুড নেভার ডিসিপেট মানি। এখানে বলেই দিচ্ছি লিথাল, তোমরা দেখে নাও, লিথাল মানে হচ্ছে ভয়ঙ্কর, হ্যাঁ, একটা মারাত্মক বা ভয়ঙ্কর, আর ডিসিপেট শব্দের অর্থটা হচ্ছে ওয়েস্ট করা। ওকে, আচ্ছা যাই হোক, আমরা একটু দেখি লিথাল করোনা টিচেস আস, লিথাল করোনা টিচেস আস। ওকে, আমরা উপর থেকে দেখব, তাহলে এই পর্যন্ত যদি আমরা দেখি মানে ভয়ঙ্কর করোনা আমাদেরকে শিক্ষা দেয়। একটা দেখো, এই যে ভয়ঙ্কর করোনা আমাদেরকে শিক্ষা দেয়, এটা কিন্তু একাই একটা মিনিংফুল একটা সেন্টেন্স। যেহেতু এই একাই একটা মিনিংফুল একটা সেন্টেন্স, তোমরা উপর থেকে লক্ষ্য রাখবা, ঠিক আছে, এই দ্যাটকে এটার সাথে আবার মিশাই দিও না, দ্যাটটা যাবে পরের সাথে, এই জন্য দিস ইজ মাই মেইন ক্লজ, এটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে আমার মেইন ক্লজ। ওকে, রাইট, নিচেরটা কি আছে, দ্যাট উই শুড নেভার ডিসিপেট মানি। এই দ্যাটটা যেহেতু এটার সাথে এসে গেল, এই নিচের সেন্টেন্সের অর্থটা কি, যে আমাদের কোনোদিন টাকা অপচয় করা উচিত নয়। ওকে, এই যে দ্যাটটা যেহেতু এটার সাথে এসে গেল, এই জন্যই এটা হচ্ছে, এটা কিন্তু আর মেইন ক্লজ না, এটা হচ্ছে আমাদের একটি সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, বাস এই জিনিসটা একটা এক্সাম্পল আমি দিয়ে দিলাম। সো দিস ইজ মাই, সো এই যে মানে নিচের যে সেন্টেন্সটা আছে, সো দিস ইজ মাই সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, রাইট, এই জিনিসটা আমাদের গেল। তো এইভাবে আমরা এটা শিখে গেলাম। তাহলে আমরা যে সংক্ষেপে ভিডিওটা সংক্ষেপেই করব। ক্লজটা কি, ক্লজটা হচ্ছে মানে আমি বলবো যে ক্লজ হচ্ছে একটা বাক্যের একটা অংশ। অনেক সময় অনেক সেন্টেন্স আছে যেখানে আমরা দেখতে পারি যে একসাথে দুইটাই বাক্য আছে বা দুইটা বাক্যের অংশ আছে। ওকে, সেই ক্ষেত্রে, এবং আমরা এটাও দেখি যে একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট। এখানে আরেকটা বিষয় দেখো, এই যে এই পার্টটা যদি দেখি, দ্যাট উই শুড নেভার ডিসিপেট মানি, এই অংশটা কিন্তু এটার উপরে ডিপেন্ডেন্ট। যদি এটা না থাকে তাহলে কিন্তু এই অংশটাও কিন্তু মিনিংফুল হচ্ছে না, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। ওকে, দ্যাট মিনস এখান থেকে এটাও দেখতে পাচ্ছি আমরা, সাবঅর্ডিনেট ক্লজ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য মেইন ক্লজ, এটা একটু লক্ষ্য রাখতে হবে। ওকে, তাহলে ক্লজ কাকে বলে শিখলাম, ক্লজ কত প্রকার এবং কী কী, জাস্ট এটা একটা বেসিক একটা আইডিয়া তোমাদের রাখা উচিত। ওকে, বিকজ it will help you in the upcoming sessions, inshallah. Okay, so stay connected and happy Ramadan to all of you. Thank you.